আমি লক্ষ্য করছি অবৈধভাবে বালু উত্তোলন, নদী থেকে যে খনন করে অবৈধভাবে বালু উত্তোলন করে যে সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে, এই সমস্ত সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এই মাধবপুর চুনারগড় শিল্পায়নের পাশাপাশি জাতীয় উদ্যান, রেমা, কালেঙ্গা সহ এবং আমাদের যে সম্ভাবনা রয়েছে চা বাগান কর্তৃক আর্থিক যে উন্নয়ন করার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে ইনশাল্লাহ আমরা জাগিয়ে তুলব। পাশাপাশি চা শ্রমিকরা যেভাবে কষ্ট ক্লেশের মাধ্যমে দিন যাপন করছে, রাজনীতিতে আসার প্রেক্ষাপটে আমি চা শ্রমিকদের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি। তাদের যে হাহাকার, তাদের যে কষ্ট, তারা একটা কথাই বলেছে যে 178 টাকা যে দৈনিক আমাদেরকে মজুরি দেওয়া হয়, পারিশ্রমিক দেওয়া হয়, এটা দিয়ে আমাদের সংসার চলে না। এটাও বাস্তব, এটা দিয়ে সংসার চলতে পারে না। এই জন্য চা বাগানের চা শ্রমিকদের যারা রয়েছেন, আমি আশ্বস্ত করতে চাই, শুধুমাত্র 500 কম্বল দিলে চা শ্রমিকদের সমস্যার সমাধান হবে না। শুধুমাত্র মাঝে মাঝে গিয়ে 200-250 বিরিয়ানির প্যাকেট দিলে তাদের সমস্যার সমাধান হবে না। শুধুমাত্র তাদের কয়েকজন লোককে গিয়ে জিলাপি খাওয়াইলে তাদের সমস্যার সমাধান হবে না। তাদেরকে আর্থিক ভাবে এমন সচ্ছল করতে চাই যেন তারা কারোর কাছে হাত পাততে না হয়। জিলাপি এবং কম্বল এবং তাদের আর্থিক অবস্থা, বাসস্থান সহ চিকিৎসা সহ যেন তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে। কথা বলে এই জন্য বড় বড় আশ্বাস নয়, আমি আপনাদের মাঝে বিশ্বাসী হয়ে থাকতে চাই। এই জন্য ইনশাআল্লাহ আপনারা আমার হাতকে, আমাদের এই মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আল্লাহ পাক যদি আমাকে এই আপনাদের খেদমত করার সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ আমি আশা করব মেহনতি মানুষের পাশে আমার জান, আমার শ্রম দিয়ে, আমার রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে আমি মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবো। এবং আরেকটি কথা বলছি, আপনাদের সকলকে বলছি, আজকে যারা লিফলেট বিতরণে আপনারা এসেছেন, মনে হয়েছে গণ মিছিল হয়ে গেছে, পুরা বাজার মানুষের সাইলাব হয়ে গেছে। আসলে মূলত আমি লিফলেট বিতরণ করতে এসেছিলাম, সেখানে আপনারা অনেকেই অনেক ধরনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পুরা বাজারকে আলোকিত করেছেন। এই বাজারে ভিতরে ঢোকার পর ব্যবসায়ী বৃন্দরা যদি কোনো ধরনের আমাদের আচরণের, আমাদের যাওয়া আসার কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। কারণ আমরা ব্যবসায়ীদের হাতকে শক্তিশালী করতে চাই, আমরা মানুষের পক্ষে কাজ করতে চাই, মানুষের কাছ থেকে ভোগান্তি দূর করতে চাই। এই জন্য মনের অজান্তে যদি ভোগান্তি হয়, কিছু হয়, তাহলে আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং পাশাপাশি আরেকটি কথা বলছি, আপনারা যারা মোমবাতি সমর্থক, আপনারা যারা মোমবাতির পক্ষে কাজ করছেন, আপনারা জানেন যে ইনশাআল্লাহ ঘরে ঘরে মোমবাতির আলো জ্বলতেছে। তরুণদের মধ্যে মোমবাতির স্পৃহা জেগে উঠেছে, মা বোনদের মধ্যে মোমবাতির ভক্তি জেগে উঠেছে, এবং মুরব্বী বাবাদের অন্তরে মোমবাতির প্রতি আশা জেগে উঠেছে, এবং ব্যবসায়ী ভাইদের অন্তরে মোমবাতি নিয়ে স্বপ্ন তৈরি হয়েছে। আশা করি এই মোমবাতির জোয়ারকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।